আগে যেমন হতো সিঙ্গলস আসতো বা অন্যান্য অনেক রকমের গান হতো, এখন সেগুলো আস্তে 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 কমছে। ইভেন গানের যে লেন্থ সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো গানের মাধ্যম যদি আমরা দেখি যে প্রত্যেক যুগের সাথেই পাল্টায় এবং এই যুগেও পাল্টেছে। আজকে গান ডিজিটাল হয়ে গিয়ে যেরকম কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং কিছু কিছু জায়গায় খুব ভালো হয়েছে। তুমি কি অভিমানী কোথাও? না, অভিমান হয় না, রাগও হয় না, অভিমানও হয় না? রাগ হয়। কার উপরে রাগ হয় বেশি? নিজের আপনজনের উপরে? আচ্ছা, নিজের উপরে। ভাই, নিজের উপরে কেন? নিজের উপরে সব থেকে বেশি রাগ হয়, কারণ যখন when I'm not able to say fulfill some target or কিছু একটা, তখন নিজের উপরে রাগ হয়। গানটা বাদ দিলাম, ইঞ্জিনিয়ার অনুপম দাও কোথাও সেখান থেকেই রুটেড, এটা কোথাও কি কানেক্ট করেছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স নিয়ে যারা দেয়ার ওয়ে অফ ফাংশনিং বা লজিক্যাল থিঙ্কিংটা একটু অন্যরকম হয় বলেই আমার ধারণা, এবং অনেকটা মানে আমাদের ওটা ম্যাচ করে। ধরো তুমি এই গানের জগতে আছো, সেখানে সমালোচনা হতেই পারে, গান নিয়ে সমালোচনা হলো বা একটা কম্পিটিশনের জায়গা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। এবারে আজকাল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তুমিও নোটিস করবে, বিকজ তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো, সেখানে তোমার প্রচুর ফলোয়ার্স রয়েছে। সাধারণ মানুষের কাছে সময় কিন্তু খুব কম। ধরো একটা গান পুরোটা শোনার মতন সময়ও নেই লোকজনের কাছে, কিছুটা পোর্শন শুনে তারা কিন্তু নেক্সটে চলে যায়। তো এত ফাস্ট একটা জায়গায় ধরো এখন তো আগে যেমন হতো সিঙ্গলস আসতো বা অন্যান্য অনেক রকমের গান হতো, এখন সেগুলো আস্তে 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 কমছে। ইভেন গানের যে লেন্থ সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? পজিটিভ ওয়েতে, নাকি ঠিক আছে মানে তোমার সেখানে কোথাও মনে হয় আগের ধরনটাই বেশি বেটার ছিল? হ্যাঁ, একটা জিনিস আমি এগ্রি করি যে লোকেদের হয়তো লিসনিং স্প্যানটা কমে গেছে, পেশেন্স কমে গেছে। কিন্তু গানের মাধ্যম যদি আমরা দেখি যে প্রত্যেক যুগের সাথেই পাল্টায় এবং এই যুগেও পাল্টেছে। আজকে গান ডিজিটাল হয়ে গিয়ে যেরকম কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং কিছু কিছু জায়গায় খুব ভালো হয়েছে, যে a lot of independent musicians have been able to portray their art. এটা একটা বড় প্ল্যাটফর্ম তাদের জন্য। তো আগেন মানে আমি বলবো যে পজিটিভলি দেখাটাই মানে আমাদের, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট উই ক্যান ডু। আর উই ক্যান গো অন ক্রিয়েটিং কন্টেন্ট, মানে আমরা নানা রকম জিনিস বানাতেই থাকবো এবং সেটা অডিয়েন্সের উপরে নির্ভর করে যে ওনারা অ্যাকসেপ্ট করছেন কি করছেন না। ডেফিনেটলি। মানে আমি প্রস্মিতার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হলো ভীষণ পজিটিভ পার্সন, কোনোটাকেই নেগেটিভ ওয়েতে নেবেই না। মোটামুটি সবকিছুতেই তুমি মানে পজিটিভিটিটা খুঁজে বার করার চেষ্টা করো এবং সেভাবেই এগোতে ভালো। হাই অন লাইফ। ওকে, সো তুমি কি অভিমানী কোথাও? না, অভিমান হয় না, রাগও হয় না, অভিমানও হয় না? রাগ হয়। কার উপরে রাগ হয় বেশি? নিজের উপরে? আচ্ছা, নিজের উপরে। ভাই, নিজের উপরে কেন? নিজের উপরে সব থেকে বেশি রাগ হয়, কারণ যখন when I'm not able to say fulfill some target or কিছু একটা, তখন নিজের উপরে রাগ হয়, নিজের উপরেই সব থেকে বেশি রাগ হয়। আর রাগটা ওরকম মানে আমাকে যেরকম আমার স্কুলে একজন আমার টিচার ছিলেন, উনি আমাকে শিখিয়েছিলেন যে যখন খুব রাগ হবে 10 উল্টো গুনবি। আচ্ছা, 10 থেকে 1। তো ওটা করতে 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 আমি চেষ্টা করি যাতে মানে নট টু হ্যাভ অ্যান আউটবার্স্ট। তো কারণ রাগে না অনেক ক্ষতি করে। সেটা কি পরে রিয়ালাইজ করো না, সেই সময় মনে হয় যে রাগ এতটা? আমি দেখেছি যে রাগ রিয়ালাইজ মানে খুব ক্ষতি করে, মানে আমি এটা নোটিস করেই আমি নিজেকে আরেকটু সামলানোর চেষ্টা করি। সো রাগ ওঠে, কিন্তু আমি চেষ্টা করি সেটা যাতে না, নিজেকে কাম করার, নট টু মেক টু মাচ আউট অফ ইট। ওকে, বাট অভিমান তোমার হয় না? অভিমান খুব একটা না, খুব একটা হয় না। মানে তোমার যদি মনে হয় যে এটাতে আমার কষ্ট হচ্ছে, তুমি বলে দাও তখন? মানে সেটাকে সর্ট আউট করে নেওয়ার চেষ্টা করো। আমার তো বোনের সাথে মার সাথে সব থেকে বেশি ঝগড়া হয়, এবং সেটা তখনই বলে মিটিয়ে নেওয়াটা, আই এম দ্যাট কাইন্ড অফ আ পারসন যে তখনই বলে মিটিয়ে নাও। ওই গ্রাজ ধরে রাখাটা আমার ঠিক, আই থিঙ্ক ইটস আ ভেরি নেগেটিভ থিং, সো আই ডোন্ট লাইক নেগেটিভ থিংস।
ওকে, ওই যে বললাম পজিটিভ, মানে তোমার সঙ্গে এতক্ষণ কথা বলে মনে হয়েছে সবকিছুর মধ্যে একটা পজিটিভিটি খুঁজে নাও তুমি এবং সেটা নিয়ে এগোতে পছন্দ করো। যে প্রস্মিতা যদি সিঙ্গার না হতো বা প্রস্মিতা যদি ইঞ্জিনিয়ার না হতো তাহলে কি হতো? দুটো প্রফেশনই বাদ দিয়ে দিলে। দুটোই বাদ দিলাম, কারণ ওদিকে তো তুমি হয়েই গেছো। যদি এটা না হতে তাহলে কি হতে? I don't see myself. No, মানে I am equally passionate about coding এবং প্রবলেম সলভিং। আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট এই সানডেও আমি একটা পরীক্ষা দিয়েছি। তো আমার এই কম্পিউটার সায়েন্সের জগৎটাও আমার কাছে খুব প্রিয়, ভীষণ খুবই প্রিয়। মানে এটা যে আমি খুব কষ্ট করে, আমাকে অনেকেই জিজ্ঞেস করে হাউ ডু ইউ ম্যানেজ, কিন্তু আমার মনে হয় যে যেহেতু দুটোই আমার ভালো লাগার জায়গা, তাই আমার মানে ইট বিকামস ইজিয়ার ফর মি টু ম্যানেজ বোথ। আচ্ছা, এই যে কোথাও ধরো তুমিও বাই প্রফেশন, গানটা বাদ দিলাম, ইঞ্জিনিয়ার, অনুপম দাও কোথাও সেখান থেকেই রুটেড, এটা কোথাও কি কানেক্ট করেছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স নিয়ে যারা, দেয়ার ওয়ে অফ ফাংশনিং বা লজিক্যাল থিঙ্কিংটা একটু অন্যরকম হয় বলেই আমার ধারণা। এবং অনেকটা মানে আমাদের ওটা ম্যাচ করে, অনুপমের সাথে আমার এটা ম্যাচ করে, আমার বাবার সাথে ম্যাচ করে, আমার বোনের সাথে ম্যাচ করে। আচ্ছা, সবাই মোটামুটি সবাই ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ওকে। তো আমার বাবা আইআইটি খড়গপুরের। আচ্ছা আচ্ছা। সো আমার মাও সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সো যার জন্য আমাদের অল আর ওয়ে অফ থিঙ্কিং ইজ সিমিলার। তো ওটা হেল্প করে আই থিঙ্ক ইন আ রিলেশনশিপ। কানেক্ট করার সময় ওটাও কোথায় বোধহয় একটা ম্যাটার করেছে। পুরোপুরি আমি একদমই বিশ্বাস করি এটা। ওকে, তোমরা যখন বাড়িতে থাকো তখন কি ম্যাক্সিমাম মিউজিক নিয়েই কথা হয়, সায়েন্স নিয়েই কথা হয়, না অন্য বিষয় নিয়েও কথা হয়? অনেক কিছু নিয়ে কথা হয়, পলিটিক্স নিয়ে কথা হয়, ফিলসফি নিয়ে কথা হয়, হিস্ট্রি নিয়ে কথা হয়, অনেক কিছু নিয়ে কথা। তোমার এবং অনুপম দার রিসেন্ট একটা সিঙ্গলস যেটা পছন্দ করেছে অনেকেই, তার প্রোমো আমি কিছুটা দেখেছি এবং গান কিছুটা শুনেছি, পুরোটা শোনা হয়নি যেটা বলা হয়। তো এটার মানে এই যে ধরো এরকম সিঙ্গলস আজকাল কি লোকজন অনেকেই দেখতে চান, আবার অনেকে এগুলো নিয়ে ধরো ওই ছোট ছোট ক্লিপিংস দেখতেই পছন্দ করেন, কিন্তু এই বোধহয় প্রথম তোমরা তোমাদের এই একসঙ্গে কাজ করা, এটার অভিজ্ঞতা কেমন? কিভাবে এই কনসেপ্টটা নিয়ে ভাবলে, কিভাবে হলো? আমরা মানে অনুপম আর আমি এর আগেও বহুবার কাজ করেছি একসাথে, বিয়ের আগেও, মানে প্রায় 2014 না 15-তে কাঠমান্ডু ছবিতে আমাদের একটা গান ছিল ডুয়েট। তারপরে হাইওয়েতে একটা গান ছিল আমাদের। তো আমরা ছবির জন্য এর আগে বহুবার কাজ করেছি, কিন্তু এইটা আরেকটু স্পেশাল কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ, সিঙ্গল। তো এটা স্ট্রেট আপ লাভ সং, একদম মানে কোনো নির্ঝঞ্ঝাট চকচকে একটা প্রেমের গান একদম। তো এইটা খুব কাছের আমাদের, কারণ আমরা নিজেদের মতো গানটা সাজাতে পেরেছি এবং লোকেদের কাছে সেটা পরিবেশন করতে পেরেছি। লোকেরা কিভাবে এটা, এবং আমার ধারণা এটা ভালোভাবেই মানে গ্রহণ হয়েছে। তুমি যেটা বলছো শর্টসের, তো ওটা কেটে কেটেও আমরা দিয়েছি যাতে লোকেরা তার সাথে রিল বানায় এবং একটু ইয়ে করে, এবং সেটা এখন রেডিও স্টেশনসেও চলছে একদম। তো উই আর ভেরি হ্যাপি যে এটা লোকেদের কাছে গিয়ে পৌঁছেছে। ইন ফিউচার এরকম আরো প্ল্যান রয়েছে তোমাদের এই ধরনের গান নিয়ে আসার বা সিঙ্গেল নিয়ে আসার? নিশ্চয়ই, আমরা যদি সুযোগ পাই তাহলে ওয়াই নট, মানে আমাদের একসাথে গান করতে ভালোই লাগে। একদম। এই গানটা শুনি একটু, 2 লাইন। হ্যাঁ, ওকে। ও ভালোবাসি তোমাকে বর্ষার রিমঝিমে, শীতের নরম রোদে, শরতের কাশবনে, ও ভালোবাসি তোমাকে গ্রীষ্মের ক্লান্তিতে, হেমন্তে ঝরা পাতায়, বসন্ত বিপ্লবে, ও। তো এইটা হচ্ছে যে আমাদের যে কোনো ঋতুতে আমি তোমাকে ভালোবাসি, এই গানটার মানে হচ্ছে তাই। আচ্ছা, এইটা লেখা সুর দেওয়া সবটাই তোমরা দুজনে মিলে করেছো? না না, অনুপমেরই। আচ্ছা, পুরোটা অনুপম দাঁড়ি? একদম। তুমি গেয়েছো সঙ্গে? আমি গেয়েছি, হ্যাঁ।
ওকে, এবারে একটু এই প্রসঙ্গেই অন্য একটা প্রশ্ন জানতে চাইবো। সাধারণত যেটা হয়, তুমি এবং অনুপম দা অনেকদিন আগে থেকেই কাজ করছো একসঙ্গে, অনুপম দার সুরে তুমি এর আগেও গান গেয়েছো, কিন্তু সাধারণত যেটা হয় এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, মানে তোমরা হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে অনেক সময় এটা শোনা যায় বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যে স্বজন পোষণ, মানে এরপরে অনুপম দার যে ভালো ভালো গানগুলো আসবে সেগুলোই প্রস্মিতার গলায় শোনা যাবে, এরকম একটা ধারণা অনেকের হয়। তোমাদের ক্ষেত্রে কি এই যে কনসেপ্টটা, এটা কি মানে অনেকের যে অভিযোগ থাকে সেটা নিয়ে কি বলবে, সেটাই কি? সেটা আমার মনে হয় এই তো সৃজিতদার যে ছবিটা কিলবিল সোসাইটি, সেটা আমি গাইনি, সেটা তো সমলতা দি গেয়েছে, এবং আলাপে লগ্ন গেয়েছে, অর্ধাঙ্গিনীতে ইমন গেয়েছে। তো এই কাস্টিং অফ সং সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডিং অন হোয়াট দ্য সং ইজ ডিমান্ডিং। আমার মনে হয় না অনুপম ইজ ট্রু টু হিজ আর্ট, তো আমার মনে হয় না ও এরকম কিছু করবে। তো ইনফ্যাক্ট কিলবিলে তো সমলতাদেরই গান আছে, নেই তুমি আগের মতো বলে যে গানটা, এবং সেটাও খুব মানে জনপ্রিয় হয়েছে একদম। তো যেই গানটাতে যাকে ডিমান্ড করে, মানে সাধারণ মানুষের যে অভিযোগগুলো থাকে অনেক সময় দূর থেকে, মানে সেগুলোর উত্তর হয়তো সবসময় দেওয়া হয়ে ওঠে না, তো সেটা বোধহয় একটা সুন্দর একটা করে গুছিয়ে তুমি এর উত্তরটা দিলে। উত্তর সবসময় মানে যে কথায় দিতে হবে তার কোনো মানে নেই, সেটা কাজেও দেওয়া যায়। তো কাজে তো অনুপম দিতেই থাকছে সেটার উত্তর, যে মানে যেরকম ইমনকে লগ্ন, সমলতা, উজ্জয়িনী, যেখানে যে পালোমা, সো whoever is মানে ফিট ফর দ্য সং, আমার মনে হয় ওকেই কাস্ট করে একদম। আচ্ছা, এই যে এত মানে ভালো ভালো শিল্পীরা রয়েছেন কলকাতাতে, বিশেষ করে যারা গান গাইছেন, তাদের মধ্যে তোমার পছন্দের যদি বলা হয় 3জন শিল্পীকে বেছে নিতে, 3জন ফিমেল 3জন মেল, তাহলে কাদের কথা বলবে? তুমি বলবে যে না বাকিরা তাহলে কষ্ট পাবে, সেরকম নয়, একদম হোল হার্টেডলি যে এই 3জনের গান আমার খুব ভালো লাগে এবং আমি শুনি, এবং এই 3জনের গানও আমার ভীষণ ভালো লাগে, লাইক দ্যাট। ফসিলস আমার খুব ফেভারিট, আমার স্কুল থেকে আমি শুনি আর কি। ফসিলস আমার অল টাইম ফেভারিট। চন্দ্রবিন্দু আমার একদমই কাছের মানুষ ওরা, এবং রূপঙ্করদার গান আমার খুবই ভালো লাগে। রূপঙ্করদাকে আমি বহুবার বলেওছি যে হি ইজ আ সিঙ্গার, আমরা যারা সোলো সিঙ্গার, মানে বাকি তো সবাই ধরো ওরা কম্পোজার মানে সিঙ্গার সং রাইটার কাইন্ড, কিন্তু রূপঙ্করদা হচ্ছে অ্যাকচুয়াল মানে সিঙ্গার আর কি। ওনার থেকে বহু জিনিস শেখার আছে, যে উনি এখনো যে স্টেজে গান একটা পিচ এদিক থেকে ওদিক হয় না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এনার্জিটা উনি স্টেজে আনতে পারেন সেটা আমরা লাফিয়েও আনতে পারি না। এটা দারুণ বলেছো। সো রূপঙ্করদা ইজ লাইক আমার খুবই মানে আমার খুব খুব পছন্দের একজন শিল্পী। আর ফিমেল বলতে অফকোর্স সমলতা দি আমার ভীষণ পছন্দের শিল্পী। সমলতা দিকে আমি আমার সম্পর্ক খুবই একটা মিষ্টি সম্পর্ক, সিনিয়র জুনিয়রের। তো আই লাভ হার ভয়েস, আই লাভ হার পারফরমেন্স, আমার খুব ভালো লাগে। লোপাদিকে খুব আমি আইডলাইজ করি, বিকজ উনি প্রথম এরকম পুরো ব্যান্ড নিয়ে দাঁড়িয়ে শো করা ফুল ফ্লেজেড, এবং এত বছর ধরে কিন্তু ওনার ডিমান্ড এখনো কমেনি। সো নিজেকে কিভাবে ধরে রাখতে হয় ইন্ডাস্ট্রিতে উইদাউট কম্প্রোমাইজিং, উইদাউট এনি সর্ট অফ নো ননসেন্স লেডি উনি, একদম তাই। তো ওনাকেও আমার সাংঘাতিক ভালো লাগে। এই নাম্বার 3 মানে বাংলায় বলছি তো, বাংলায়, হ্যাঁ বাংলায়। আমি সাধারণত এই দুজনেরই গানই শুনি, এবং ইমন লগ্নকে বলতেই হবে যে দেয়ার এই সময়ের একদমই অন্যরকম গলা এবং খুবই জনপ্রিয় শিল্পী। তো দুজনের গানই আমার খুবই ভালো লাগে, 4জন হয়ে গেল। আচ্ছা, এরকম কোনো স্বপ্ন রয়েছে যে ধরো তুমি তো স্টেজ পারফরমেন্স করো, প্রচুর স্টেজ পারফরমেন্স করো, তো এরকম কোনো স্বপ্ন রয়েছে যে এমন কোনো শিল্পী যার সঙ্গে তোমার স্টেজে একসঙ্গে পারফর্ম করার ইচ্ছে রয়েছে বা স্বপ্ন রয়েছে? বাবা, মানে এরকম একজনকে বলা খুব মুশকিল। তো প্রচুর লোক আছে যাদের সাথে আমি সহশিল্পী হিসেবে দেখতে চাই নিজেকে স্টেজে। লাইক এরকম খুব মুশকিল এটা বলা।
লট অফ পিপল। তবুও ধরো হঠাৎ করে বললে হয় না যে না আমার এর সঙ্গে পারফর্ম করার খুব ইচ্ছে হচ্ছে, সেটা নট নেসেসারি যে তোমার এখানকারই শিল্পী হতে হবে, যে কোনো শিল্পী হতে পারে, তোমার খুব পছন্দের কোনো মানুষ হতে পারে যার সঙ্গে তুমি পারফর্ম করতে চাইবে, তার পারফরমেন্স তোমার খুব ভালো লাগে। এরকম এখন আপাতত মাথায় আসছে না, মানে অনেকের কথা মাথায় আসছে। হ্যাঁ মানে বাট একজন আমার খুব পছন্দের শিল্পী আছেন, প্রীতম হাসান, বাংলাদেশের। আচ্ছা, তো ওনার সাথে যদি কোনোদিন আমি স্টেজ শেয়ার করতে পারি তাহলে খুব ভালো লাগবে। এই যে স্টেজে পারফর্ম করা, সেটা একটা আলাদা একটা তোমার নিজের মধ্যে একটা আলাদা জোশ বলে না, সেটা দরকার, আলাদা একটা উদ্দীপনা দরকার। এবং প্রত্যেকটা স্টেজ শো এর আগে তোমরা বা তুমি নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিভাবে প্রিপেয়ার করো? লাইক তোমার টেনশন হয় স্টেজ শো এর আগে, বা কোনো একটা পারফরমেন্স দিতে গেলে স্টেজে, নর্মাল যখন রেকর্ডিং করছো দ্যাটস আ ডিফারেন্ট থিং, স্টুডিওতে তুমি সেটা টেক করতে পারো, রিটেক করতে পারো, অনেক অপশন রয়েছে। স্টেজে তো তুমি সেই অপশন পাচ্ছ না, এবং সামনে এত অডিয়েন্স বসে আছে, তো সেখানে নিজেকে কি করে প্রিপেয়ার করো বা কতটা টেনশন হয় তোমার? দেখো টেনশন তো হয়ই, বিকজ এটা তো আমরা ফ্রিতে করছি না, একটা মানে আর্থিক একটা ইয়ের বিনিময়ে আমরা করছি। তো সেখানে একটা কি হয় যে একটা অ্যাকাউন্টেবিলিটি রয়েই যায় অডিয়েন্সের কাছে। এবং আমি আগেও যেটা বলেছি যে অডিয়েন্সই কিন্তু আজকে আমাদেরকে মাথায় তুলে রাখবে, এবং অডিয়েন্স যদি চায় তাহলে একদম মাথা থেকে নামিয়ে ঘাট ধরে নাম। তো অডিয়েন্সকে খুশি করা, যাতে ওনারা যাতে একটা ভালো সন্ধে কাটিয়ে বাড়ি যেতে পারে, যাতে ওনারা বলতে পারেন যে ওই সন্ধ্যেটা আমাদের খুব দারুণ কেটেছে, আর সেইখান থেকে একটা টেনশন সবসময় রয়ে যাবে বলেই আমার ধারণা। একদম টেনশন তো থাকবেই। ওটাকে ম্যানেজ করো কি করে? লাইক মানে প্রথম গান এবং শেষ গানে একই রকম ওই রিদমটা বজায় রাখা, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট, কিন্তু তোমাদের করতে হয়, বিকজ সেটাই তোমাদের কাজ এবং সেটাই পারফরমেন্স অ্যাকচুয়ালি। তো ওটা করার জন্য কি মানে আলাদা করে তোমাদের কিছু করতে হয় না? ওটা অটোমেটিক এখন তোমরা চলে আসে তোমাদের মধ্যে এখন পারফর্ম করতে যাও? একটা হচ্ছে যে আমরা রিহার্সাল করি প্রচুর, বিকজ যাতে আমাদের গানটা একদম রক্তে ঢুকে যায় গানগুলো। তো ওই দিক থেকে নিজেকে একটু টেনশন ফ্রি করা, যে উই নো হোয়াট উই আর ডুইং অন স্টেজ, মানে রিহার্সড পুরোটা। আর বাকিটা হচ্ছে যে যখন স্পটলাইটটা পড়ে না, তখন একটা অদ্ভুত অ্যাড্রেনালিন রাশ হয়, এবং অডিয়েন্সকে দেখেই একটা অদ্ভুত এনার্জি আমরা পাই, মানে আমি পাই অ্যাটলিস্ট। আচ্ছা, তো সেটা আমার খুবই পছন্দের একটা জায়গা, এবং সেটা আই জাস্ট লাভ দ্য স্টেজ। কিন্তু টেনশন হয় জাস্ট শুরুর আগে তো টেনশন হবে, কিন্তু একবার যখন স্টেজে চলে গেলে তখন সেটা মনে হয় তোমার নিজের কন্ট্রোলের মধ্যে এসে যাচ্ছে। যখন অডিয়েন্স একটু ইন্টারঅ্যাক্ট করছে বা অডিয়েন্সের ভালো লাগছে, তখন কনফিডেন্সটা আবার এরও বুস্ট হতে থাকে।